কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইলের সমাজকর্ম বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীগণ, চতুর্দিকে কুয়াশার শ্বাসরোধ, অতি শীঘ্রই হয়তো বা শীত চলে আসবে। শীতে করোনার প্রকোপ বৃদ্ধি পেতে পারে, এই জন্য তোমরা সচেতন থাকবে, সাবধান থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সমৃদ্ধি কামনা করে আজকে ক্লাস শুরু করছি। আজকে তোমাদের যে বিষয়ে ক্লাস হবে সেটা হলো প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা, বিষয় কোড 232109। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি হাসনাহানা, প্রভাষক সমাজকর্ম বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল। আজকে তোমাদের যে বিষয়ে পড়ানো হবে সেটা হলো প্রকল্প ব্যবস্থাপনার পঞ্চম অধ্যায়। ক্লাস টপিক প্রকল্প ব্যবস্থাপনা। আমরা যে বিষয়গুলো আজকে জানবো সেটা হলো ব্যবস্থাপনার অর্থ ও ধারণা, ব্যবস্থাপনা বৈশিষ্ট্য, প্রকল্প ব্যবস্থাপনার ধারণা ও সংজ্ঞা, প্রকল্প ব্যবস্থাপনার প্রকৃতি ও বৈশিষ্ট্য, প্রকল্প ব্যবস্থাপনার লক্ষ্য ও উদ্দেশ্য এবং সর্বশেষ প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে জানবো ব্যবস্থাপনার অর্থ ও ধারণা। ব্যবস্থাপনার ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটি এসেছে ইতালীয় ম্যানেজারি শব্দ থেকে। এর অর্থ হচ্ছে টু ট্রেন আপ দ্য হর্স, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষণ দেওয়া। আবার কেউ মনে করেন ম্যানেজমেন্ট ফরাসি ম্যানেজার এবং ম্যানেজ শব্দদ্বয় থেকে এসেছে। এর অর্থ পরিবার পরিচালনা ও পথ প্রদর্শন করা। তবে সময়ের প্রেক্ষিতে ম্যানেজমেন্টের ইতালীয় ও ফরাসি এর উৎপত্তিগত শব্দাবলীরও প্রায় পরিবর্তন ঘটেছে। বর্তমানে ম্যানেজমেন্ট শব্দটি ব্যাপক আধিপত্য বিস্তার করে চলছে। প্রকৃতপক্ষে ব্যবস্থাপনা বলতে মূলত পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের দ্বারা দক্ষতা ও ফলপ্রসূতার সাথে কাজ করিয়ে নেওয়ার সামাজিক প্রক্রিয়াকে বোঝায়। অন্যাবস্থায় যে কৌশলের মাধ্যমে সর্বাধিক দক্ষতা ও মিতব্যয়িতার সাথে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের প্রচেষ্টা চালানো হয় এবং প্রাপ্ত সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করা হয় তাকে ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনার সর্বাধুনিক একটি সংজ্ঞা প্রদান করেছেন আধুনিককালের ব্যবস্থাপনা বিশেষজ্ঞ প্রফেসর R.W. গ্রিফিন। তার মতে, ম্যানেজমেন্ট ইজ এ সেট অফ অ্যাক্টিভিটিস ইনক্লুডিং প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং, directed at an organization's resources such as human, financial, physical, and information, with the aim of achieving organization goals in an efficient and effective manner. অর্থাৎ ব্যবস্থাপনা হচ্ছে কতিপয় কার্য সমষ্টি যার অন্তর্ভুক্ত হলো পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ, সংগঠন, নেতৃত্ব দান ও নিয়ন্ত্রণ। এসব কার্যগুলি পরিচালিত হয় প্রতিষ্ঠানের সম্পদসমূহ যথা মানবীয়, সম্পর্কীয়, আর্থিক, ভৌত এবং তথ্য সম্পদকে কাজে লাগানোর জন্য। এর মূল উদ্দেশ্য হলো দক্ষতার সাথে এবং ফলপ্রসূ উপায়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা। অর্থাৎ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা হলো কতগুলো সুসংগঠিত কার্যাবলী সমষ্টি যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হয়। এরপর আমরা যে বিষয়টি জানবো সেটা হলো প্রকল্প ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। ব্যবস্থাপনার সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করলে এর কতিপয় বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এসব বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হলো। প্রথমত, ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি অবিরাম প্রক্রিয়া, অর্থাৎ ব্যবস্থাপনা শুরু থেকে শেষ পর্যন্ত চলতে থাকে। ব্যবস্থাপনা একটি পেশা, কেননা পেশার বৈশিষ্ট্যের মধ্যে পরিলক্ষিত হয়। অর্থাৎ একটা ব্যবসা পরিচালনার যতগুলো বৈশিষ্ট্য থাকে ব্যবস্থাপনার মধ্যে সবগুলো। তৃতীয়ত, ব্যবস্থাপনার আরেকটি বৈশিষ্ট্য হলো এটি একটি সর্বজনীন প্রক্রিয়া। চতুর্থত, ব্যবস্থাপনাকে দলীয় কর্মপ্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করা হয়।
পঞ্চম, ব্যবস্থাপনা বিজ্ঞান ও কলা উভয়ই, এটি এর অন্যতম বৈশিষ্ট্য। ষষ্ঠ, সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনার একটি সার্বক্ষণিক কর্মকাণ্ড। এক্ষেত্রে ব্যবস্থাপক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সবকিছু করে থাকেন। সপ্তম, মানবীয় কর্মপ্রয়াস হিসেবে ব্যবস্থাপনা কর্মকাণ্ড পরিচালিত হয়। অষ্টম, ব্যবস্থাপনা অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি সামাজিক প্রক্রিয়া, পদ্ধতি বা কাজ, অর্থাৎ সমাজ সংশ্লিষ্ট অনেক কিছুই এর সাথে জড়িত। নবম, ব্যবস্থাপনা বিষয়টি অনুধাবনযোগ্য, একে ধরা, ছোঁয়া বা দেখা যায় না, অর্থাৎ এটা শুধু একটি মানসিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা দশম, ব্যবস্থাপনা সবসময় সুনির্দিষ্ট তত্ত্ব, কৌশল ও মডেল অনুসরণ করে মাধ্যমে পরিচালিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা ব্যবস্থাপনা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এরপর আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো প্রকল্প ব্যবস্থাপনার ধারণা ও সংজ্ঞা। প্রকল্প ব্যবস্থাপনা বলতে প্রকল্পকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংগঠিত ও বৈজ্ঞানিক ভিত্তিক উদ্যোগকে বোঝায়, যা প্রকল্প বিষয়ক যাবতীয় কার্যাবলীকে অন্তর্ভুক্ত করে। অন্য কথায়, জ্ঞান, দক্ষতা এবং কৌশল প্রয়োগ করে দক্ষ ও কার্যকরভাবে প্রকল্প বাস্তবায়নের সমন্বিত প্রচেষ্টা হলো প্রকল্প ব্যবস্থাপনা। ব্যাপক অর্থে বলা যায়, প্রকল্প ব্যবস্থাপনা একটি পেশাগত প্রক্রিয়া। এটি তত্ত্ব ও মডেল অনুসরণ, বিজ্ঞাপনসম্মত কৌশল প্রয়োগ ও আধুনিক মানব সম্পদ অ্যাপ্রোচের মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য নির্দেশনা, তত্ত্বাবধান, পরিকল্পনা, সমন্বয়, নিয়ন্ত্রণ প্রভৃতি কার্যাবলী বাস্তবায়ন করে থাকে। অর্থাৎ প্রকল্প ব্যবস্থাপনা জ্ঞান, দক্ষতা, কৌশল ইত্যাদি প্রয়োগের মাধ্যমে সুনির্দিষ্ট কার্যকরী সম্পাদনের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সক্ষম হয়। প্রকল্প ব্যবস্থাপনা সম্পর্কে অনেক বিজ্ঞানী অনেক ধরনের সংজ্ঞা দিয়েছেন। এর মধ্যে দুটি সংজ্ঞা আমরা পড়ব। প্রথমত, বিবি গোয়েল এর মতে প্রকল্প ব্যবস্থাপনা হচ্ছে প্রকল্প পরিচালনার একটি সংগঠিত সাহসিক কাজ, যা সময়, ব্যয় পরিমাণ ও গুণগত প্রতিবন্ধকতার মধ্যে পূর্ব নির্ধারিত উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ প্রত্যাশিত ফলাফল লাভের জন্য স্বতন্ত্র কার্যাদি পরিকল্পনা, অর্থায়ন, বাস্তবায়ন, পরিবীক্ষণ, নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনে আধুনিক যন্ত্রপাতি ও কলা কৌশলে বিজ্ঞানসম্মত প্রয়োগ অন্তর্ভুক্ত করে থাকে। উইকিপিডিয়া অনুসারে প্রকল্প ব্যবস্থাপনা হচ্ছে একটি প্রক্রিয়া যা বৈজ্ঞানিক সমস্যা ও দৈনন্দিন সমস্যা সমাধানের সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য সম্পদসমূহ, কার্যপ্রণালীসমূহ ও প্রমাণপত্রের পরিকল্পনা, সংগঠন, প্রেষণা ও নিয়ন্ত্রণ করার কাজ করে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্রকল্প ব্যবস্থাপনা হলো প্রকল্প পরিচালনার একটি সমন্বিত কর্মপ্রচেষ্টা। তাই বলা যায়, প্রকল্পের লক্ষ্য অর্জনের জন্য প্রকল্পের প্রক্রিয়াসমূহ অর্থায়ন, পরিকল্পনা, সমন্বয়, নিয়ন্ত্রণ, বাস্তবায়ন, মূল্যায়ন এবং আধুনিক যন্ত্রপাতি প্রয়োগই হলো প্রকল্প ব্যবস্থাপনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হলো প্রকল্প ব্যবস্থাপনার প্রকৃতি ও বৈশিষ্ট্য। প্রকল্প ব্যবস্থাপনার সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করলে এর কতিপয় প্রকৃতি ও বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে। প্রকল্প ব্যবস্থাপনার প্রকৃতি ও বৈশিষ্ট্যসমূহ নিম্নে বর্ণনা করা হলো। নির্দিষ্ট সময়। প্রকল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে সম্পদ নির্দিষ্ট করা থাকে, অর্থাৎ বরাদ্দকৃত সম্পদ দ্বারা প্রকল্প বাস্তবায়নের কাজ সম্পন্ন করতে হয়। এটি এর অন্যতম বৈশিষ্ট্য। সম্ভাবনা ও ঝুঁকি চিহ্নিতকরণ। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ঝুঁকি ও সম্ভাবনা শনাক্ত করা প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য। এ ধরনের পরিস্থিতিকে কাজে লাগিয়ে প্রকল্পের কাজ করতে হয়। তৃতীয়ত, লক্ষ্য ও উদ্দেশ্য। প্রকল্প ব্যবস্থাপনার সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য থাকে, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে প্রকল্পের কাজ অগ্রসর হয়। যেমন কোনো প্রকল্প দ্বারা জনকল্যাণ বা মুনাফা অর্জন করা হয়, আবার কোনো প্রকল্প আছে যেটা শুধু ব্যবসায়িক লক্ষ্যে করা হয়। তৃতীয়ত, দ্রুতগতি সম্পন্ন। প্রকল্প ব্যবস্থাপনা একটি দ্রুতগতির কাজ। প্রকল্প বাস্তবায়নের সময় ব্যবস্থাপককে দ্রুততার সাথে কাজ সমাপ্ত করতে হবে। ক্ষেত্র বিশেষে অতি দ্রুত কাজ করার নির্দেশ থাকে, অর্থাৎ প্রকল্প পরিচালনার সময় সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই, কেননা সময়ক্ষেপণ করলে প্রকল্পের লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। অপৌনঃপুনিক, অর্থাৎ পুনরাবৃত্তি হওয়ার সুযোগ নেই। প্রকল্প ব্যবস্থাপনা একটি এককালীন কার্যক্রম।
একটি প্রকল্প একবারের জন্য গ্রহণ করা হয়, এটি একটি অস্থায়ী প্রচেষ্টা। প্রকল্প বাস্তবায়ন হলে প্রকল্পের পরের সমাপ্তি ঘটে, আবার নতুন করে অন্য প্রকল্প গ্রহণ করা হয়, অর্থাৎ এক প্রকল্প বারবার চলতে পারে না। ষষ্ঠ, দলীয় প্রচেষ্টা। প্রকল্প ব্যবস্থাপনা প্রকৃতপক্ষে একটি টিম ওয়ার্ক হিসেবে কাজ করে। বিভিন্ন রকম দক্ষতা ও অভিজ্ঞতা মানুষের একটি প্রকল্পে যোগদান করে। তাদের মধ্যে মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক। প্রকল্প ব্যবস্থাপনাকে মত পার্থক্য বিলীন করে একটি টিম তৈরি করতে হয়, অর্থাৎ একজন ব্যবস্থাপক তার প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে একটি দলীয় প্রচেষ্টা বা টিম ওয়ার্ক হিসেবে তৈরি করেন। নির্দিষ্ট জীবনচক্র। অন্যান্য প্রাণীর জীবনের মতো প্রকল্পেরও জীবন মৃত্যু আছে, প্রবৃদ্ধি ও ধারাবাহিকতা আছে, শুরু ও শেষ আছে, অর্থাৎ প্রকল্প ব্যবস্থাপকের এসব পর্যায়ে অতিক্রম করতে হয়। অষ্টম, ব্যবস্থাপনা প্রক্রিয়া সংশ্লিষ্ট। প্রকল্প ব্যবস্থাপনার সাথে প্রকল্প ব্যবস্থাপনার সাথে প্রকল্প ব্যবস্থাপনা কার্যাবলীর সংমিশ্রণ রয়েছে। পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের কাজগুলো প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হয়। নবম, আনুষ্ঠানিক প্রক্রিয়া। প্রতিষ্ঠানের অধীনে প্রকল্পের কাজ সম্পাদন করা হয়। প্রতিষ্ঠানের নিয়মনীতির মধ্যে থেকে ব্যবস্থাপকগণ প্রকল্প বাস্তবায়ন করে থাকে। সঠিকভাবে এবং সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প ব্যবস্থাপক নিয়মনীতির ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করতে পারে। দশম, নির্ধারিত সময়। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প শুরু ও শেষ করতে হয়। এর ব্যক্তি হলে ঘটে প্রকল্পের লক্ষ্য অর্জন ব্যাহত হয়। ফলে প্রকল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে সময়ের মূল্য খুবই গুরুত্বপূর্ণ। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এসব বৈশিষ্ট্য মেনে প্রকল্প বাস্তবায়ন করতে হয়। এসব বৈশিষ্ট্যের উপস্থিতি প্রকল্পের ব্যবস্থাপনার ক্ষেত্রে সফলতা এনে দেয়। মূলত এসব বৈশিষ্ট্যের উপর প্রকল্পের লক্ষ্য অর্জন নির্ভর করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা প্রকল্প ব্যবস্থাপনার প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হলো প্রকল্প ব্যবস্থাপনার লক্ষ্য ও উদ্দেশ্য। প্রকল্প ব্যবস্থাপনা কতিপয় লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এর কার্যক্রম পরিচালিত করে। এসব লক্ষ্য অর্জনের মাধ্যমে প্রকল্প ব্যবস্থাপনা সফল হয়। নিম্নে প্রকল্প ব্যবস্থাপনার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রকল্প ব্যবস্থাপনার প্রথম লক্ষ্য হলো দক্ষতা অর্জন। প্রকল্প ব্যবস্থাপনার অন্যতম লক্ষ্য হলো দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা। ভবিষ্যতের প্রকল্পসমূহ সফলভাবে পরিচালনার জন্য এ ধরনের দক্ষতা অত্যাবশ্যক। প্রকল্প শেষ হলো ব্যবস্থাপক তার অভিজ্ঞতাকে ভবিষ্যতে কাজে লাগায়। দ্বিতীয় দক্ষতা হলো লক্ষ্য উদ্দেশ্য হলো মান বজায় রাখা। সুনির্দিষ্ট মানে পণ্য উৎপাদন বা প্রকল্প বাস্তবায়ন করতে হয়। তাই প্রকল্প ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে আদর্শ মানের মতো করে প্রকল্পের সমাপ্তি করা। তৃতীয়ত, সঠিকভাবে কাজ শেষ করা। যথাযথ কর্তৃপক্ষের পরিকল্পনাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা প্রকল্প ব্যবস্থাপনার উদ্দেশ্য। এক্ষেত্রে কোনো রকম কম বা বেশি করা যাবে না। চতুর্থত, বাজেটের মধ্যে থাকা। বাজেটের মধ্যে থেকে প্রকল্প বাস্তবায়নের তাগিদ থাকে। কোনো ক্রমে বাজেট অতিরিক্ত ব্যয় করা যাবে না। এই জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করতে হয়। পঞ্চম, স্বার্থ সংশ্লিষ্টদের সুবিধা প্রদান। এটি প্রকল্পের সাথে অনেক মানুষের স্বার্থ জড়িত থাকে। তাদের সুবিধা প্রদান করা প্রকল্প ব্যবস্থাপনার উদ্দেশ্য। ষষ্ঠ, সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করা। যে লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রকল্প প্রণয়ন করা হয় সেই লক্ষ্য অর্জন করা প্রকল্প ব্যবস্থাপনার প্রথম ও প্রধান উদ্দেশ্য। সর্বপ্রথম, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা। প্রত্যেক প্রকল্পের জন্য নির্ধারিত সময়সীমা থাকে। উক্ত সময়ের মধ্যে প্রকল্প কাজ শেষ করা প্রকল্প ব্যবস্থাপনার উদ্দেশ্য। অষ্টম, কার্যসীমার মধ্যে থাকা। কার্যসীমা বলতে কার্যপরিধিকে বোঝায়। এক্ষেত্রে প্রকল্পের সুনির্দিষ্ট কাজ করা প্রকল্প ব্যবস্থাপকের দায়িত্ব। কোনো কাজ কম বা বেশি করা যাবে না। অর্থাৎ প্রকল্প যে ধরনের কাজের মধ্যে সংশ্লিষ্ট তার বাইরে কোনো কাজ করার কোনো সুযোগ নেই। নবম, সম্পদ সমূহের ব্যবহার। প্রকল্প ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে দেশীয় সম্পদের ব্যবহার থাকে। মৌলিকভাবে দেশীয় সম্পদ ব্যবহারের উদ্দেশ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়। এতে দেশের অর্থনীতিও উন্নত হয়। দশম, সঠিকভাবে নিয়ন্ত্রণ করা। প্রকল্পের কাজ নিয়ন্ত্রণ করা প্রকল্প ব্যবস্থাপনা অন্যতম উদ্দেশ্য। প্রকল্প ব্যবস্থাপনা যে পরিকল্পনা প্রণয়ন করেছে সে অনুযায়ী কার্য সম্পাদন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং ভুল ত্রুটি হলে সংশোধনের ব্যবস্থা করা। এভাবে প্রকল্প ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ উদ্দেশ্য বাস্তবায়ন করে থাকে।
উপরোক্ত উদ্দেশ্যসমূহ বাস্তবায়নে প্রকল্প ব্যবস্থাপনা সচেষ্ট থাকে। এক্ষেত্রে প্রকল্প ব্যবস্থাপক এসব লক্ষ্য অর্জনে প্রচেষ্টা চালিয়ে থাকে। উদ্দেশ্যসমূহ অর্জনের মাধ্যমে প্রকল্প ব্যবস্থাপনা সুচারুরূপে সম্পন্ন হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সর্বশেষ যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্ব। এতক্ষণ আমরা প্রকল্পের সংজ্ঞা, প্রকৃতি, বৈশিষ্ট্য, লক্ষ্য, উদ্দেশ্য সম্পর্কে জানলাম। এখন কোনো কিছু যদি গুরুত্ব না থাকে তা আমরা অবশ্যই গ্রহণ করি। তাই এক্ষেত্রে আমরা যে বিষয়টি জানবো সেটা হলো প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্ব। প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্ব অবশ্যই অত্যধিক। প্রকল্প ব্যবস্থাপনা ব্যতীত প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। প্রকল্পকে সচল রাখে প্রকল্প ব্যবস্থাপনা। এক্ষেত্রে প্রকল্প ব্যবস্থাপক মুখ্য ভূমিকা পালন করে থাকে। নিম্নে প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করা হলো। প্রথমত, ক্রেতা ও ভোক্তা সন্তুষ্টি। প্রকল্পে ক্রেতা ও ভোক্তা সন্তুষ্টি অর্জন প্রকল্প ব্যবস্থাপনার গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে ক্রেতা বা ভোক্তাকে সুবিধা প্রদানে প্রকল্প ব্যবস্থাপনা কাজ করে থাকে। ফলে পণ্য ও সেবা উভয়ই সন্তোষজনক হয়। দ্বিতীয়ত, উৎপাদনশীলতা বৃদ্ধি। প্রকল্প ব্যবস্থাপনা প্রকল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি করে। একই সময়ের মধ্যে এবং একই কাঁচামালের দ্বারা পূর্বের চেয়ে অধিক উৎপাদন করাকে উৎপাদনশীলতা বৃদ্ধি বলে। তৃতীয়ত, অবকাঠামো উন্নয়ন। প্রকল্প ব্যবস্থাপনা অবকাঠামো উন্নয়নের কাজ সফলভাবে সমাপ্ত করে। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণে প্রকল্প ব্যবস্থাপনা অবদান অনেক। চলমান পদ্মা সেতু প্রকল্প, মেট্রো রেল প্রকল্প অবকাঠামো উন্নয়নে অন্যতম উদাহরণ। চতুর্থত, মান বজায় রাখা। মান বজায় রেখে কার্য সম্পাদন করে প্রকল্প ব্যবস্থাপনা। এক্ষেত্রে আদর্শ মান নির্ধারণ করে থাকে। প্রকল্প ব্যবস্থাপনা মানে বিচ্যুতি সম্পর্কে সচেতন থাকে। ষষ্ঠ, জ্ঞান। প্রকল্পের বিভিন্ন কাজ অত্যন্ত জটিল প্রকৃতির হয়ে থাকে। নতুন নতুন কাজ সম্পাদন করতে হয়। ফলে ব্যবস্থাপক অনেক নতুন ধারণা অর্জনে সক্ষম হয়। ষষ্ঠ, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের সহায়তা। প্রকল্প গ্রহণ করা হয় প্রতিষ্ঠানের কোন কোন উদ্দেশ্য অর্জনের জন্য। প্রকল্প ব্যবস্থাপক প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে সামনে রেখে কাজের ফল সমাপ্তি নিশ্চিত করে। ফলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন হয়। সপ্তম, প্রকল্প ব্যবস্থাপনা একটি টিম ওয়ার্ক। বিভিন্ন উৎস থেকে লোকবল নিয়োগ দেওয়া হয়। বিভিন্ন রকম দক্ষতা ও অভিজ্ঞতার মানুষের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। প্রকল্প ব্যবস্থাপক তার লোকবলকে একটি টিম হিসেবে তৈরি করে। ফলে দলীয় গতিশীলতা বৃদ্ধি পায়। প্রকল্পের কাজ শেষ করা তখন অনেক সহজ হয়। অষ্টম, দ্রুত কাজ করা। প্রকল্পের জন্য সময়সীমা নির্ধারণ করা থাকে। ক্ষেত্র বিশেষে দ্রুত বা অতি দ্রুত কাজ করার নির্দেশ থাকে। প্রকল্প ব্যবস্থাপনা দ্রুত কার্য সম্পাদন করে। নবম, গতিশীল প্রক্রিয়া। গতিশীলতা নির্ভর করে ব্যক্তিত্ব, সক্ষমতা ও শক্তির উপর। প্রকল্প ব্যবস্থাপক এসব যোগ্যতার অধিকারী হয়। প্রকল্পকে অগ্রগতির দিকে নিয়ে যায় প্রকল্পের সঠিক ব্যবস্থাপনা। এই জন্য প্রকল্প ব্যবস্থাপনাকে একটি গতিশীল প্রক্রিয়া বলা হয়। দশম, বাজেট। প্রতিটি প্রকল্পের জন্য বাজেট প্রণয়ন করা হয়। প্রকল্প ব্যবস্থাপনা প্রকল্পের বাজেট প্রণয়ন করে ভবিষ্যতে ব্যয় সীমারেখা নির্ধারণ করে দেয়। ফলে কম বা বেশি ব্যয় সম্ভব হয় না এবং মিতব্যয়িতা অর্জন করা সম্ভব হয়। দশম, ঝুঁকি হ্রাস করা। একটি চলমান প্রকল্পের অনেকগুলো ঝুঁকি থাকে, অর্থাৎ আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। প্রকল্প ব্যবস্থাপনা অনাগত ভবিষ্যতে সম্ভাব্য ক্ষতি মোকাবেলার চেষ্টা করে। প্রকল্পের সফল বাস্তবায়নে এ বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং বলা যায় প্রতিষ্ঠানের সফলতার জন্য প্রকল্প ব্যবস্থাপক বিভিন্নভাবে যোগাযোগ রক্ষা করে চলে, যার মাধ্যমে একটি প্রকল্পের বা একটি প্রতিষ্ঠান তার সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য অর্জনে সক্ষম হয় এবং প্রতিষ্ঠানের সফলতা আসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের কাজের সুবিধার জন্য একটি ভিডিও অ্যাড করা হলো। Hi guys, my name is Ishan and I welcome you all to this session of project planning. Today, we will be learning about different aspects of project planning. But before we begin, let's have a look at an incident. Here's Max, an assistant project manager who looks tense and is pacing around the room. Then Jack, a project manager who works with him, walks into the room and asks him, why does he seem so tensed? To which Max replies, he's facing difficulty in estimating the budget. Jack responds, it might be because he's not planning the project properly. Jack reassures Max and begins to tell him about
of project planning. So today, we will be learning about what is project planning and check out the fundamentals of project planning. Then we will see why project planning is so essential for a project to be successful. After that, we will check the tools for project planning, and finally, we will have a look at the steps for project planning. So without any further ado, let's begin with what is project planning. Project planning is the second step or phase of the project life cycle. Project life cycle has 5 different phases from initiation to closure. Today, we will be learning about this phase that comes immediately after initiation, in which the project plan is documented and further requirements are defined. Project planning includes the following things. The first and the foremost thing is describing the objectives or outputs we are expecting the project to yield. Second, we have is the elaboration of the scope to make sure what the project is all about and what all can be expected from the project. The third step we have is forming a schedule. This schedule is important to run or perform different tasks of a project, each task having its own start date and end date. This helps the project to finish in the scheduled time and limit. Lastly, we have making and generating progress reports, in which all that went during the tenure of the project is documented. This helps in evaluating the project and helps in the forthcoming projects. Now, let's have a look at the project planning fundamentals. The first fundamental that we have is the determination of scope, cost, and resources. The determination helps us in having a rough estimate about the time that is required to finish the project. It helps us in determining the number of people required and what should be their skill set. We can divide the project into smaller manageable sections, and this is made possible with the help of work breakdown structure. The second fundamental refers to identifying the problem. There are several techniques by which we can collect information and discover issues. There may be several problems in a project, and in that case, several risks or issues are prioritized, and the risk that requires immediate attention is dealt with first. Then comes identification of stakeholders. When we can identify the stakeholders, we can know who all will be affected and in what way, which helps us having a better understanding of the project. Stakeholders may be anybody. They may be the part of the project team, or project managers, or customers. They help during the project and contribute to its success. Then the last fundamental we will discuss is defining project objectives. A project plan is made keeping in mind the requirements of the project team and expectations of the stakeholders. If the project team can meet the expectations of the stakeholders, then only we can say that the project is successful. Now, when we know about project planning and its fundamentals, it's time to see why project planning is so important. Project planning reduces the cost and time of the project as every step is monitored and optimized in the best possible manner. Project planning increases employee satisfaction as every employee who is a part is engaged in the team for improved project performance. Project planning helps in the implementation of quality assurance as the output of every step is duly tested. Lastly, project planning helps in reducing project risk as planning helps to analyze, prioritize, and deal with that risk. Moving on, let's have a look at the tools for project planning. The first tool that we have is a Gantt chart. Today, Gantt charts are one of the most popular project management tools. They help in tracking the status of the work at a particular time and their dependencies on each other. Gantt charts help in showing different phases and steps involved in a project. The second tool we will talk about is Critical Path Method or CPM. Critical Path Method helps in scheduling the project activities so that the project runs properly. The Critical Path Method focuses on the longest stretch of dependent tasks and determines the time needed to complete them. The next tool is Project Evaluation and Review Technique or PERT chart. PERT provides a graphical representation of the project's timeline, explaining the dependencies of different tasks. This tool not only helps in making a schedule, but also helps in coordinating with all the team members. The fourth tool we will check is Work Breakdown Structure. Work breakdown structure is a very common tool that makes it possible for the team to break its work into manageable sections. Work breakdown structure is a step-to-step process that helps in completing the project efficiently. The last tool we will see is project documentation. Project documentation is an integral part of the project life cycle. Project documentation helps in understanding the mistakes done during the project and, more importantly, provides guidelines for the upcoming project. Now, when we know about different tools for project planning, it becomes essential that we know the necessary steps of project planning. There are 7 steps in project planning. Let's have a look at each of them in detail. The first step is identification of stakeholders. As we have discussed, stakeholders could be anybody. They could be a part of the team or a project manager or a customer. When we identify stakeholders, we can find out the expectations
expectations, and requirements that are to be looked upon in this project. This gives us a clearer picture of the project and helps in establishing the project scope. So the next step we have is defining the project scope. This helps in determining a list of specific project goals and deliverables that are to be achieved during the course of the project. After we have defined the project scope, it is time to set project objectives and prioritize them. The initial ideas that were there before are now elaborated, and final steps to complete the project are defined. In the next step, the deliverables are determined. After all, project deliverables are the only reason why the project is being created. This step involves finding out what these deliverables will be and the deadlines of their delivery. Then the step that comes into picture is creating a project schedule. The project schedule refers to the guidelines when a particular task is to be started and when it is supposed to end. This helps in monitoring the growth of the project and later helps in generating progress reports. The next step is the step of risk analysis. This step plays an extremely important সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই তোমাদের দেখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা থেকে বাঁচতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নির্দেশনা মেনে চলুন, করোনা প্রতিরোধ করুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এখানেই শেষ হলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।